আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী মুহাম্মদকে পাঠানোর পরে কোরআনে কারীম অবতীর্ণ করার পরে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম ব্যতীত যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম ব্যতীত যদি অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করে যে কোনো উদ্দেশ্যে কেউ কারো স্বার্থের কারণে, কেউ টাকা পয়সার কারণে, কেউ কারো চিকিৎসা ভালো হওয়ার জন্য, নানান কারণে বর্তমান মানুষ অন্য ধর্ম গ্রহণ করতেছে। বিভিন্ন জায়গায় মানুষ আজ থেকেই মুসলমান হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান ইউকবালা মিনহু ওই ধর্মটা থেকে কখনোই গ্রহণ করা হবে না। একটা হচ্ছে স্বাভাবিক যেটা গ্রহণ করা হবে না, আরেকটা হচ্ছে কখনোই গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই তো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আরবি ব্যাকরণে উলামায়ে কেরাম বুঝবেন নবী জাহাদ বলার একটা ভাব আছে, এই শব্দের মধ্যে লাম একটা শব্দ আছে। এই লাম শব্দটা যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত হয় তাহলে এই শব্দটা তার স্বাভাবিক অর্থে থাকে না, বরং এই শব্দটা পাওয়ার পেয়ে যায়। একটা হচ্ছে আমি তোমার কথা কখনো গ্রহণ করব না, আরেকটা হচ্ছে আমি তোমার কথা গ্রহণ করব না। একটা হচ্ছে স্বাভাবিক আমি তোমার কথা গ্রহণ করব না, আরেকটা হচ্ছে আমি তোমার কথা কখনোই গ্রহণ করব না। এই লাম শব্দটা যখন যুক্ত হয় তখন অর্থ হয় কখনোই শব্দটা অর্থটা যুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্বাভাবিক ভাবে শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেন পৃথিবীর বুকে ইসলাম ধর্ম ব্যতীত, ইসলাম ব্যতীত, ঈমান ব্যতীত অন্য কোনো খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ, হিন্দু যে কোনো ধর্মই হোক না কেন কেউ যদি ওই ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেন কখনোই তার থেকে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। তার পরিণতি কি হবে? পৃথিবীর বুকে যদিও সে বড় ক্ষমতাওয়ালা হয় কিন্তু ইসলাম গ্রহণ করে না। পৃথিবীর বুকে যদিও সে বড় টাকাওয়ালা হয় কিন্তু তার ঈমান যদি না থাকে, পৃথিবীর বুকে যদি সে বড় জমিদার হয় যদি তার ঈমান না থাকে, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা পৃথিবীর বুকে অস্থায়ী একটা জীবন, এই জীবনটা শেষ হয়ে যখন পরকালীন জীবন শুরু করবে এই লোকটা পরকালীন জীবনের আল্লাহ বলেন এই লোকটা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। জোরে জোরে সকলে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছুদিন আগে কিছু জায়গায় গেছে কিনা মুসলমানের সম্মান হিন্দুর পূজাতে কিভাবে অংশগ্রহণ করে আমি আমার মসজিদে নারায়ণগঞ্জে জুমা বয়ান করেছি। বলে উৎসব জায়গা আনন্দ সভা ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগান দিয়ে মুসলমানদেরকে মোকাবেলা হচ্ছে। আমি মসজিদের মধ্যে বলেছি ভাই আপনাদের এই ধারার মধ্যে যদি কেউ জেনে থাকেন কখনো বলবেন মুসলমানদের যে একটা ধর্ম একটা বিধান কুরবানির দিন গরু জবাই করা আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন কিনা যে কোনো হিন্দু ভাই আমাদের সাথে মিলে ধর্ম যার যার ঠিক আছে উৎসব সভা যেহেতু গরু জবাই করা এটা একটা মুসলমানদের উৎসব, এই উৎসব পালন করার জন্য কোনো হিন্দু কোনোদিন গরু জবাই করেছে দেখেছেন কিনা দেখেছেন বলেন কেউ যদি দেখে থাকেন হাত উঠান। কেন গরু তাদের মা গরুকে তারা সম্মান করে শ্রদ্ধা করে। হিন্দুরা যদি কোনোদিন আমাদের উৎসবের সাথে মিলিয়ে গরু জবাই না দেয়, আমাদের মাহফিলের প্যান্ডেলে যদি কোনোদিন হিন্দুদের
ছেলেদেরকে দেখা না যায়, আমাদের শবে বরাতের অনুষ্ঠানে কোনো হিন্দুর ছেলেকে দেখা যায় না, আমাদের শবে বদরের অনুষ্ঠানে কোনো হিন্দুর ছেলেকে দেখা যায় না। আমাদের বছরে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুই ঈদের কোনো ঈদের মধ্যে কোনো হিন্দুর ছেলে দেখা যায় না। আমাদের কোনো উৎসবে কোনো আনন্দে যদি হিন্দুর পোলাপান দেখা না যায়, হিন্দুর ছেলে মেয়ে দেখা না যায়, আমি আর আপনি কেমন মুসলমান হলাম যেখানে হিন্দুদের পূজা চলে সরাসরি আল্লাহর নামে শিরিক যেই বিধান তাদের ধর্মের একটা ধর্মে মুসলমানের ছেলে মুসলমানের সন্তান অংশগ্রহণ করে সরাসরি শিরিকে অংশগ্রহণ করা। কিছু কিছু নেতারা এই জন্য শুভেচ্ছা শুভেচ্ছা কেউ ভোটের কারণে, কেউ স্বার্থের কারণে, কেউ জনগণের কাছে থাকবে এই জন্য হিন্দুদের পূজায় গিয়ে কিছু কিছু নেতারা কি করে শুভেচ্ছা দেয়। আমি আমার মসজিদে বলেছি শুভেচ্ছা অর্থ কি, আমি বলছি কেউ বলেন দাঁড়িয়ে শুভেচ্ছা মানে কি, শুভেচ্ছা শুভেচ্ছা মানে শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভ মানে শুভ ভালো পছন্দনীয়, ইচ্ছা মানে ইচ্ছা আমার চাহিদা আমার ইচ্ছা। শুভেচ্ছা শব্দের অর্থ হচ্ছে আমার ইচ্ছার পছন্দনীয় একটি কাজ, এমন একটা কাজ যেটা আমার কাছে ভালো লাগে ওই জায়গায় মানুষ শুভেচ্ছা দেয়। আমি বললাম একজন হিন্দুদের মণ্ডপে গিয়ে হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা দেওয়া মানে শুভেচ্ছার অর্থ হচ্ছে এটা আমার ভালো লাগে, এটাকে আমি সমর্থন করি, এটাকে আমি পছন্দ করি। ও নেতা তুমি যেই হও না কেন, যেই দলের ক্ষমতাওয়ালা হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় জমিদার তুমি হও না কেন, হিন্দুদের মণ্ডপে গিয়ে হিন্দুদের পূজায় গিয়ে তুমি শুভেচ্ছা দেওয়া মানে তুমি পূজাকে সমর্থন করলা, তুমি শিরকি কাজকে তুমি নিজের নিজের পছন্দের একটা কাজ হিসেবে গণ্য করলাম, এটা কোনো সুযোগ নাই। আমি আমার ক্ষমতা চালাবো কোরআন হাদিস দিয়ে, আমি আমার স্বার্থ ঠিক রাখবো কোরআন হাদিস দিয়ে, আল্লাহ রাসূলকে মানতে গিয়ে কোরআন হাদিস মানতে গিয়ে দিন অনুযায়ী চলতে গিয়ে যদি কিছু মানুষ আমার বিপক্ষে হয় তাও আমার সমস্যা নাই, কিছু ভোট যদি কম করে তাও আমার কোনো সমস্যা নাই, কেউ যদি আমার বিরোধিতা করে তাও আমার কোনো সমস্যা নাই। এটার নাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম। আমি জনগণের ভোটের জন্য যদি ইসলামকে ছেড়ে দেই, মানুষ আমার দলে আসবে না এই জন্য যদি আমি ইসলামকে ছেড়ে দেই, তাহলে আমি কেমন মুসলমান হলাম? তাহলে তো আমি গরু খাওয়ার মতো মুসলমান হলাম। এজন্য আমি প্রায় জায়গায় বলি, প্রায় সময় আমি এই কথাটা বলি, ভাই একটি বিষয় খেয়াল রাখেন, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে তাকে ডাক্তার বলা হয় না, বলে নাকি বলেন? আপনাদের এলাকাতে আমাদের এলাকাতে একই তো লাগে। কেউ যদি ডাক্তার তার বাবা ডাক্তার, সেই ঘরে জন্মগ্রহণ করেছে, শুধুমাত্র জন্মগ্রহণ করার কারণে তাকে ডাক্তার বলে নাকি?